আমরা জানি যে গাছপালা হচ্ছে পৃথিবীর গায়ের পোশাক। এই সুন্দর পৃথিবী সুন্দর হতো না যদি গাছপালা না থাকতো। কিন্তু সভ্যতার বিকাশের পর্যায়ে এসে আমরা গাছপালাকে ধ্বংস করে ফেলেছি, বন ধ্বংস করেছি, আশেপাশের বাড়ির পাশে যে সমস্ত গাছপালা সেগুলোকেও ধ্বংস করেছি। সাম্প্রতিক সময়ে এসে বৃক্ষরোপণ যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি ফল বাগান গড়ে তোলার আন্দোলনও কিন্তু জনপ্রিয় হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষজন এখন গাছ লাগাচ্ছেন এবং ফল বাগান তৈরি করছেন। আমরা আজকে এসেছি যশোরের মনিরামপুর উপজেলায়। সেখানকার একজন উদ্যোক্তা, সেখানকার একজন কৃষক আফজাল, তিনি নিজে এখানে একটি চমৎকার ফল বাগান তৈরি করেছেন। মিশ্র ফল বাগানে এখানে চাষ করা হয়েছে মালটা, চাষ করা হয়েছে আমের এবং অন্যান্য ফল দিয়ে কিন্তু ভরে তোলা হয়েছে চমৎকার এই বাগান। এই বাগান গড়ে ওঠার মধ্য দিয়ে দুটি উদ্দেশ্য অর্জিত হচ্ছে। এক হচ্ছে আত্মকর্মসংস্থানের একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে, 2 নম্বর হচ্ছে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও কিন্তু একটি ইতিবাচক জায়গা তৈরি হয়েছে। আর কৃষি ব্যবসা হিসাবে নতুন করে ফল বাগান বিকশিত হতে চলেছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি এই আফজাল সাহেবের বাগানে, তার কার্যক্রম এবং তার ফল বাগান আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য। চলুন তাহলে দেখে নেই বাগান, শুনে নেই আফজাল সাহেবের কথা এবং অন্যদের অভিজ্ঞতা। 15 বিঘা জায়গার উপর গড়ে ওঠা চমৎকার এই মালটা বাগান এবং একই সাথে মিশ্র ফল বাগান, সেটি কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। দর্শক মণ্ডলী, প্রতিটি গাছই লাগানো হয়েছে খুব পরিকল্পিতভাবে এবং আমরা যে দেখতে পেয়েছি সুন্দর যে পদ্ধতিগুলো সেগুলোকে কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। কৃষি প্রযুক্তির আধুনিকতম ছোঁয়া লেগেছে এই বাগানে। এখানে ব্যবহার করা হয়েছে ফেরোমেন ট্র্যাপ, এখানে ব্যবহার করা হয়েছে মৌ বাক্স, যেখান থেকে প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে কিন্তু ফল উৎপাদন হচ্ছে। আর প্রতিটি গাছে কিন্তু চমৎকার ফল ধরেছে। দর্শক মণ্ডলী, আমরা এই ফল গাছ দেখে সত্যি খুব আকৃষ্ট এবং আমরা নিজেরা মনে করছি যে এ ধরনের ফল বাগান যে কোনো এলাকার কৃষকের জন্য একটি চমৎকার উদাহরণ হতে পারে। বিশেষ করে আমাদের তরুণ সমাজ যারা সবসময় সৃষ্টিশীল কাজের জন্য নিজেদেরকে ব্যবহৃত রাখেন, তারা কিন্তু এরকম সুন্দর বাগান গড়ে তুলতে পারেন নিজের প্রান্তিক এলাকায়। বিশেষ করে যাদের গ্রাম অঞ্চলে একটু জায়গা আছে, তারা পরিকল্পিত এই বাগান গড়ে তুলতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়। আমরা আফজালের বাগানটি ঘুরে ঘুরে দেখলাম, শুনে নিলাম তার অভিজ্ঞতার গল্প। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মালটা গাছ এবং প্রচুর মালটা ধরেছে এবং বাড়ি মালটা এক, কারণ আমরা এখানে দেখছি যে এই পয়সা মতো যে শেপটা, অর্থাৎ বাড়ি মালটার যে জাতটি, সেই জাতটি কিন্তু এখানে লাগানো হয়েছে। এই গাছটি কত বছর বয়সে? এটার বয়স 19 মাস। 19 মাস। প্রচুর ফল ধরেছে। কতগুলো ফল ধরেছে বলেছে? এখানে 100-এর অধিক ফল আছে। 100-এর অধিক ফল আছে। আপনার এখানে টোটাল মালটা কয়টা আছে? মালটা আছে 542 টাকা। 542 টাকা। কি সবগুলোতে এরকম ফল আসছে নাকি? না, 50% গাছে এবার ফল আসছে। 50% গাছে ফল আসছে। কিরকম আশা করছে যে মালটার ফলনটা এখানে কি মানে ভালো? মানে হ্যাঁ, আমাদের মাটিতে মালটার ফলন খুবই ভালো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 18-19 মাস বয়সে এই গাছটায় 100-এর অধিক কিন্তু মালটা ধরে আছে। এটা কতদিনের মধ্যে পরিণত হবে? এটা 4 থেকে 5 মাস লাগে এটা পরিণত হচ্ছে। আচ্ছা, এমনি আপনি কি জানতে পেরেছেন যে এরকম মালটা প্রতিটা কত করে বিক্রি হয়? হ্যাঁ, আমি গত বছর আমার এক বন্ধু উনি বিক্রি করছিলেন, ওনার একটা বাগান আছে, উনি 4টা-5টায় কেজি হয় এবং উনি 120 টাকা করে দরে বিক্রি করেন। এক একটা মালটা 20 টাকা, 25 টাকা, 30 টাকা জি জি এরকম বিক্রি করা যায়। তাহলে আপনার এই 500 বা তার চেয়ে বেশি গাছে যদি সবগুলোতে যখন ফলন আসবে, তাহলে তো অনেক টাকার মালটা বিক্রি করে পারবে। হ্যাঁ, আমরা আশা করছি আগামী বছর এখান থেকে 10 থেকে 15 লক্ষ টাকার মালটা পাবো এবং এবছর প্রথম ফল এসেছে। এবছরই আমি আমার টার্গেট 3 থেকে 4 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো। আচ্ছা, খুব ভালো কথা। আপনার এখানে মালটা ছাড়া আর কি আছে? আমার এখানে থাই পেয়ারা আছে, কাশ্মীরি আপেল কুল আছে, তারপরে আম্রপালি আম আছে, মল্লিকা আছে, ড্রাগন আছে। আচ্ছা, চলুন একটু আমরা আম দেখে আসি। আচ্ছা, চলো। এখানে প্রায় 300টির মতো আম গাছ আছে এবং সেগুলো আম্রপালি এবং মল্লিকা ছাড়াও অন্যান্য কিছু জাতও আছে এবং গত বছর এখান থেকে 100 মণের মতো আম বিক্রি হয়েছিল। এবছরও কিন্তু ফলন খুবই চমৎকার এসেছে। আসলে আমরা একটু দেখে নিই যে এখানকার বাগানের চিত্রগুলো, বিশেষ করে আম বাগানের চিত্র। এটি কোন জাত? এটা হচ্ছে আপনার মল্লিকা কি এটা? না, এটা আম্রপালি। আম্রপালি, হ্যাঁ। এবং ফলন তো বেশ ভালো। কত মানে এই গাছের বয়সটা কত? এই গাছের বয়স 2013 সালে লাগিয়েছিলাম। 2013 সালে লাগিয়েছে। আচ্ছা, এখন এখানে যে আম গাছগুলো আপনি গত বছর বলেছেন যে 100 মণের মতো বিক্রি করেছেন, এবছর কি ফলন একটু বেশি হবে? এবছর একটু বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। তো এমনি আপনি কি মনে করছেন যে আম বাগান করাটাও এখানে লাভজনক? আম বাগান করাটা অনেক লাভজনক, কিন্তু এখন
নতুন নতুন ফল আসাতে আমার আসলে ওরকম লাভ দেখা যাচ্ছে না। মানে আমের তুলনায় অন্য ফলের লাভটা তুলনামূলকভাবে বেশি। আচ্ছা, এমনি এখানে আপনি আম্রপালি ছাড়া কি এবছর নতুন কোনো গাছ লাগিয়েছেন? আমি এবছর নতুন 12 মাসের একটা আম, এটা কাটিমন, বছরে 2বার আম হয়, এটা আমি 100 পিস চারা সংগ্রহ করছি, এবারই নতুন লাগিয়েছে। আচ্ছা, এই আম্রপালি ছাড়া বা আম ছাড়া এই মুহূর্তে কোন ফলটি আপনাদের মাঠে আছে? এখন পেয়ারা আছে, পেয়ারা আছে, থাই পেয়ারা আছে। আর ড্রাগন তো এখন নিশ্চয়ই ফল হিসেবে নাই? না, ওটাও আমার গাছ ছোট, আমি এইবারই লাগিয়েছি। এইবারও লাগিয়েছে। একটু পেয়ারাটা দেখে আসি, চলেন। হ্যাঁ, চলুন। এখানে পেয়ারার গাছও তো অনেকগুলো এবং নতুন ফল ধরা শুরু করেছে। এমনি কতগুলো গাছ আছে পেয়ারা? 600 পিস পেয়ারা গাছ। 600 পিস পেয়ারা গাছ আছে এবং এই গাছগুলোর বয়সও তো খুব বেশি না তো? না, এটাও 19 মাস বয়সে। 19 মাস বয়স। তার মানে আপনার বাগান সবই মোটামুটি ধরেন যে এই 2013 থেকে শুরু করার পরে তারপর থেকে ধীরে 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 বাড়িয়েছে। প্রথমে কতটুকু জায়গা ছিল? প্রথমে ছিল অনলি 2 বিঘা। 2 বিঘা, তারপরে 10 বিঘা, এই বছর আরো 5 বিঘা নিয়ে 15 বিঘায় যাচ্ছে। 15 বিঘার মতো বাগান তৈরি হচ্ছে, নতুন বাগানও তৈরি হচ্ছে প্রতিদিন। এবং আপনারা বলে রাখি, এই যে পেয়ারা দেখছেন, এই মুহূর্তে আমার 600 গাছে 60,000 ব্যাগিং প্রয়োজন। আমি অলরেডি অর্ডার দিয়েছি ব্যাগিং করার জন্য। এই মুহূর্তে আমার এই গাছে 60,000 ব্যাগিং হবে পেয়ারা। এবং এগুলোর বাজার দরও ভালো, মোটামুটি বাজার দরও ভালো মোটামুটি। এখন এই মুহূর্তে এই গত পরশুদিন নিয়ে গেল, এখান থেকে 50 টাকা কেজি ক্ষেত থেকে নিয়ে গেল, মাঠের থেকে নিয়ে যাওয়া, বিক্রি করতে কোনো অসুবিধা না। আমি শুনেছি আপনার এখানে আঙুরও আছে? জি, আঙুরও আছে। দেখি। আমরা তো আঙুর বাগান দেখতে যাব, কিন্তু পথের মধ্যে দেখলাম একটি আমরা, এবং সেটি হচ্ছে 12 মাসি আমরা। এখন কোনো জায়গাতে দেখা যাচ্ছে আমরা ধরেছে, আবার কোনো কোনো জায়গায় নতুন করে ফুল এসেছে। দর্শক বন্ধু খেয়াল করুন, এখানে আমরার গুটি দেখতে পাচ্ছি, আবার এই পাশে কিন্তু নতুন করে ফুলও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই আমরাটি যখন শেষ হয়ে যাবে তখন এই আমরাটি কিন্তু পরিণত হবে। এবং এরকম আমরার গাছ আছে আপনাদের কয়েকটা? 100 পিসের মতো আমরা গাছ আছে, খুবই চমৎকার। তাহলে একটু আঙুর বাগানটা একটু দেখি। আঙুরের ক্ষেত্রে কোন জায়গা থেকে জাত সংগ্রহ করেছিলেন? আমি এটা মনিরামপুর বৃক্ষমেলা থেকে এটা সংগ্রহ করেছি। আচ্ছা, মনিরামপুর বৃক্ষমেলা থেকে আঙুরের এবছরই কিন্তু প্রথম ধরেছে? হ্যাঁ, এবছর প্রথম ধরেছে এবং প্রায় 50টির মতো থোকা 50টির মতো থোকা এখানে দেখা যাচ্ছে। এবং এটার ব্যবস্থাপনা বা এগুলোর সংক্রান্ত বিষয়ে কি আপনার অসুবিধা হচ্ছে কোনো? না, এগুলো আসলে মালটা গাছের যে সার আমি দিই ওটাই এখানে ইউজ করি। তবে এটা মিষ্টি করার জন্য আপনার বেকিং পাউডার ওটা দিলে এটা মিষ্টি হয়। কুলের গাছও দেখতে পাচ্ছি। কুল আছে, কি ধরনের কুল এটা? এটা হচ্ছে নারকেল কুল। নারকেল কুল। হ্যাঁ, এটা নারকেল কুল। এটা গতবার লাগিয়েছিলাম, এই বছরে তো 30 কেজি মতো ফল পেয়েছে। দর্শক মণ্ডলী, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আফজাল সাহেব কিন্তু আসলে ছোট্ট একটি স্বপ্ন থেকে এই বাগানটি তৈরি করেছিলেন এবং একটি মিশ্র ফল বাগান খুব চমৎকারভাবে কিন্তু এখানে গড়ে উঠেছে। এবং আমরা আফজালকে একটু জানার চেষ্টা করি যে উদ্যোগ হিসাবে তিনি এটাকে কিভাবে দেখছেন, ব্যবসা হিসেবে কীভাবে দেখছেন এবং ভবিষ্যতে কী করতে চান। আফজাল, ফলের তো নানা রকমের আনন্দ আছে, নিজের বাগানে যদি ফল উৎপাদন হয় সেটা দেখতে তো এক ধরনের আনন্দ হয়, কিন্তু ব্যবসা হিসাবে এটাকে কেমন মনে করছেন? আসলে আমি একজন ব্যবসায়ী, কিন্তু আমার এখন ব্যবসা প্রতিষ্ঠান ভালো লাগে না, আমার সারাক্ষণ এখানে থাকতে ভালো লাগে। আর আমি বাগানটা করছিলাম আসলে কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে দেশের পুষ্টির চাহিদা মেটানো এবং অর্থনৈতিক মুক্তি, বেকার সমস্যা দূরকরণ এবং যুবকদের উদ্বুদ্ধকরণ। আপনি তো নিজেও একজন তরুণ, খুবই আপনার বয়স অনেক কম। এই কৃষিকাজের ক্ষেত্রে সাধারণত যে তরুণদেরকে আমরা দেখতে পাই তাদের মধ্যে আপনি একজন উজ্জ্বল তরুণ নিশ্চয়ই। আপনার এটা দেখে কি আমাদের তরুণরা উৎসাহিত হচ্ছে আশেপাশে? হ্যাঁ, আমার এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন, তরুণরা আসেন। আমার ফেসবুক, ইউটিউব চ্যানেলে তারা দেখেন, তারা অনেক কমেন্ট লেখে, কীভাবে দেশে বিদেশে যারা আছে তারাও আমার কাছ থেকে পরামর্শ নেয়। কিন্তু আমি দেখছি যে আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষের বসবাস। একটা মানুষের তার শরীরটাকে সুন্দর রাখার জন্য বা তার পুষ্টি পূরণ করার জন্য প্রতিদিন 115 গ্রাম ফলের প্রয়োজন, কিন্তু আমাদের দেশের মানুষ তো এটা পায় না। তো এই পুষ্টির চাহিদা মেটানোর জন্য আমাদের প্রচুর পরিমাণ ফল লাগবে এবং আমরা জানি যে বিদেশি ফল আমাদের বিদেশ থেকে না, সেক্ষেত্রে এই ফলগুলো তো আমাদের একটা বড় ধরনের ভূমিকা পালন করে। এখন তো সারা বছর ধরে দেশে কিন্তু ফল উৎপাদন হচ্ছে, বাড়ছেও। আচ্ছা, আপনি একটু বলেন দেখি যে এখন আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে তো প্রযুক্তি নির্ভর কাজ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা অন্যান্য সংস্থাগুলো থেকে আপনি কী ধরনের সহযোগিতা পাচ্ছেন? আসলে কৃষি অধিদপ্তর যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো এত দূরে আমি আগাতে পারতাম না। কারণ অনেক রোগবালাই আছে, তারা আমাকে চিনে আছে, অনেক পোকামাকড় আছে, তারা চিহ্নিত
করছি, কোন রোগের কোন ওষুধ তারা আমাকে শিখাইছে, ট্রেনিং দিয়েছে। তো প্রতিনিয়ত আসে, আমি ফোন করলেও আসে, না করলেও আসে। তো এই জন্য সরকারের প্রতি বা কৃষি বিভাগের প্রতি আমি কৃতজ্ঞ যে আসলে তাদের কারণেই আমরা এত দূর আসা। আচ্ছা, এমনি আপনি আপনি তো এখান থেকে খালি ফল বিক্রি করছেন তা তো না, আপনি তো চারাও বিক্রি করছেন। জি, চারাও বিক্রি করছি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের এই বাগানে প্রতিদিন হাজার হাজার দর্শক আসবে, দর্শনার্থী আসবে, তারা বাগান দেখবে, বাগানের তাজা ফল নিয়ে যাবে এবং চারা নিয়ে যাবে, এবং নিরাপদ ফল যেটা বলেন ওইটা যাতে আমি দিতে পারি, এবং এখানে পর্যটকদের আনাগোনায় ভরে উঠবে চারিদিকে। মানে আপনি চান এটা একটা চমৎকার উদাহরণ হোক এবং এটা একটা ইকো গার্ডেন বা ইকো পার্কের মতো করা যায় কিনা, যেখানে মানুষ এটা আসবে, দেখবে এবং বেশি মানুষ আসলে আপনার বাগানের চেহারা এত সুন্দর নাও থাকতে পারে না। সেই জন্য আমি আবার একটা পরিকল্পনা করছি যে আসলে আমরা যদি অর্থনৈতিক মুক্তি পাই তাহলে একটা কেবল কারের আয়োজন করা যায় কিনা। আচ্ছা, খুবই ভালো, আপনার অনেক বড় পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা, এবং এই পরিকল্পনা সামনের দিকে আরো বাস্তবায়িত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই উৎসাহ দেখে নিশ্চয়ই আমাদের দেশের তরুণরা আরো অনেক বেশি উৎসাহিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। এই বাগানে এসে কিন্তু আরেকজনের সাথে আমাদের পরিচয় হলো, তিনি হচ্ছেন আব্দুল করিম, এবং তিনি একজন মাল্টা চাষি। তার এখান থেকে বেশ কিছুটা দূরে তার আরেকটা বাগান আছে, এবং সে বাগানটি অনেক সফল, এবং ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু তার বাগানের সাথে পরিচিত হয়েছে। করিম সাহেব, আপনার বাগান তো একটা আদর্শ বাগান, এবং এই কথা আমরা জানি, অনেক আগে থেকেই জানি, অনেকেই বলেছেন। তো আজকে এই বাগান আমরা দেখতে পাচ্ছি যেটি একজন তরুণ উদ্যোক্তা করেছেন এবং গত কয়েক বছর ধরে চালাচ্ছেন। আপনার অনুভূতি কী, আপনার প্রতিক্রিয়া? না, অবশ্য ভালো কিছু আমি দেখছি, কারণ এনার যে বাগানটা অনেক সুন্দর বাগান, অবশ্য বয়স কম। আমি তো মনে করি এই বছরে উনি 10 লক্ষ টাকার বেশি বিক্রি করতে পারবেন, এবং আগামী বছরে তো উনি যেটা বলছে 20 লক্ষ, আমি তো মনে করি 25-30 লক্ষ টাকা এখান থেকে বিক্রি করা সম্ভব। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা, যারা এখন বেকার বলে দাবি করছে, আমি তো বেকারত্ব কিছু দেখছি না। এই ধরনের একটা প্রজেক্ট করে যদি সে এগোয়, একটু মাথা খাটাই করে, আর কৃষি বিভাগ যেহেতু সহযোগিতা করছে, তাহলে তো এখানে অনেক ভালো করে। কৃষি বিভাগ সহযোগিতা সরকারি লোক করবে, আপনারা যারা উদ্যোক্তা আছেন তারাও তো নতুন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করবে। না, অবশ্যই এই ব্যাপারে স্যার আমরা অত্যন্ত বেশি অ্যাডভান্স হচ্ছি, এবং আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা জৈব কৃষিতে ফিরে যাচ্ছি। খুব ভালো, আমরা জৈব কৃষিতে ফিরে যাচ্ছি কারণ এই মাটিটাকে বাঁচায় রাখার দরকার। এবং আমরা প্রত্যেকে ভার্মি কম্পোস্ট করছি, ট্রাইকো কম্পোস্ট করছি, যেটা গভর্নমেন্ট থেকে কিন্তু আমাদেরকে ব্যাপক একটা সহযোগিতা করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এরকম ভাবে যদি আমরা আমাদের প্রান্তিক জায়গাগুলো বাগান করতে পারি এবং এরকম উদ্যোক্তা যদি তৈরি হয়, তাহলে কৃষির চেহারাটা পাল্টে যাবে? না, শুধু কৃষির চেহারা পাল্টাবে কেন, আমি তো মনে করি দেশের চেহারাও পাল্টাবে। কারণ এই বাংলাদেশ যত ক্ষুদ্র দেখা যায়, এটা ঘুরে তো আপনি দেখেছেন স্যার, এত ক্ষুদ্র দেশ এটা না। আমি তো মনে করি যে সুন্দর মাটি আমার দেশের, এই সুন্দর মাটিতে যে ফসল ফলানো সম্ভব, এই ফসল আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমরা একটা সময় বিদেশে রপ্তানি করতে পারবো। খুবই সহজ ব্যাপার। খুবই ভালো কথা। করিম সাহেব, আপনার সাথে কথা শুনে বলে অনেক ভালো লাগলো, এবং আপনাদের কথা আমাদের উদ্যোক্তাদেরকে উৎসাহিত করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বিটিভিকে ধন্যবাদ। চমৎকার এই বাগানটি কিন্তু আসলেই নানা কারণে গুরুত্বপূর্ণ। কারণ একদিকে যেমন ধরেন এখানে অনেক রকমের গাছ আছে, যেমন বড় ধরনের মালটা যেমন আছে, ক্ষুদ্র লেবু গাছও আছে, আবার অন্যান্য শাকসবজির চাষও কিছু প্রান্তিক পর্যায়ে করা হয়। আম বা লিচু এ ধরনের চারাও এখানে কিছু কিছু রোপণ করা হয়েছে, এবং পেয়ারা সারা বছর যাতে এখানে ফল পাওয়া যায় তার একটা ব্যবস্থা কিন্তু এই বাগানের তরফ থেকে করা হয়েছে। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। তাদের একজন তমিবুর রহমান আমাদের সাথে উপস্থিত আছেন, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি কী ধরনের সহযোগিতা করছেন। তমিবুর রহমান, এই যে বাগানটি এখানে হচ্ছে, হ্যাঁ, এই বাগানের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কী ধরনের সহযোগিতা করছে? আমরা সার্বক্ষণিক তার এই বাগানের যে রোগ পোকামাকড়, সার ব্যবস্থাপনা, এমনকি গুড এগ্রিকালচার প্র্যাকটিস, আমরা চাচ্ছি যে সারা বছর ব্যাপী ফসল উৎপাদন করবে, ফল উৎপাদন হবে, সঙ্গে সঙ্গে এই ফলটা যেন নিরাপদ করা যায়। এবং নিরাপদ ফল উৎপাদনের জন্য যত কলা কৌশল আছে আমাদের, সেগুলো আমরা তাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি আমরা শেখানো হয়। এবং এটাকে কিন্তু আপনি একটা মডেল খামার হিসেবে গড়ে তুলছেন। হ্যাঁ, আমি মডেল খামার, এবং আমি চাচ্ছি যে এটা দেখে আরও আমাদের কৃষক উদ্বুদ্ধ হয়ে আমি যদি আরো বৃদ্ধি করতে পারি এরকম খামার। এই মনিরামপুরে কি এরকম বাগান আরো তৈরি হচ্ছে? আরো তৈরি হচ্ছে, আমাদের সহযোগিতা আরো তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে আমরা আরো বেশি এটা তৈরি করতে পারবো আশা রাখি। এমনি এখানকার উৎপাদিত যে ফল, সেগুলো বিক্রি ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এমনকি আমরা দেখছি যে এখানে যে ফল উৎপাদিত হয় সেটা স্থানীয়ভাবে চাহিদা পূরণ করতে পারে না।
মানে এত পরিমাণ চাহিদা থাকে, কারণ এটা এটা টোটালি নিরাপদ, কারণ এখানে একদম বলা যায় যে জৈব বালানাশক দিয়ে এটা চাষ করা হয় এবং মানে বিষমুক্ত। যেহেতু বিষমুক্ত একটা ফল গাছের থেকে টাটকা মানে আমরা আমাদের সরবরাহ করা হচ্ছে, এই কারণে এটার মানে চাহিদা প্রচুর। খুব ভালো কথা যে আমরা চাইবো যে আপনাদের এই সহযোগিতা নিয়ে আরো অনেক উদ্যোক্তা এরকমভাবে এগিয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিটিভিকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আসল কথা হচ্ছে যে কোনো উদ্যোগ সফল হবে যদি তার পেছনে চেষ্টা থাকে, যত্ন থাকে। এখানে যে একটি চেষ্টা যত্ন কাজ করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে উদ্যোক্তার অঙ্গীকার রয়েছে। উদ্যোক্তার অঙ্গীকার থাকার কারণেই বাগানটি কিন্তু হয়ে উঠেছে সুন্দর বাগান, একটি চমৎকার প্রদর্শনী বাগান। এবং এটি দেখে অন্যান্য এলাকার কৃষকরা, অন্যান্য এলাকার উদ্যোক্তাগণ এবং তরুণ সমাজ তারা অনুপ্রাণিত হবেন এ প্রত্যাশা আমরা করতেই পারি। আমরা যদি মনেই করি যে যে কোনো ক্ষুদ্র উদ্যোগী সফল হবে যদি সেই সফলতার পেছনে আমাদের শ্রম, মেধা এবং ত্যাগ থাকে। এটি 2 বিঘা জায়গার উপরে বাগানটি তৈরি করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেটি বর্তমানে প্রায় 15 বিঘা আয়তন নিয়েছে। অসংখ্য গাছপালা লাগানো হয়েছে এবং আপনারা নিজেরাও দেখেছেন সুন্দর সুন্দর ফল ধরেছে প্রতিটি গাছে, এবং প্রতিটি ফল মানুষের মুখের দিকে তাকিয়ে আছে, মানুষের দৃষ্টিকে কিন্তু আকৃষ্ট করছে সেই ফলগুলো। এবং এর পেছনে কিন্তু রয়েছে মেধা, যত্ন, পরিচর্যা এবং প্রচেষ্টা। আমরা চাইব এই আফজাল সাহেবের বাগানটি যে চমৎকার করে গড়ে উঠেছে সেরকম বাগান আমরাও গড়ে তুলি আমাদের মতো করে, আমাদের নিজেদের প্রান্তিক জায়গায়। তাহলে দেশটিকে আমরা সুন্দর করে সাজাতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।